আজ একটা অন্যরকম মাছের ঝালের রেসিপি তোমাদের কাছে নিয়ে চলে এলাম। দেখতেই পাচ্ছ মাছের ঝালের মধ্যে আমি কী কী দিয়েছি। আলু বেগুন দিয়েছি, তার মধ্যে সর্ষে, গোটা জিরে, একটু আদা কুচি আর ধনেপাতার যে ডাঁটিগুলো আছে সেই ডাঁটিগুলো, সেগুলো দিয়ে একটা আমি শুকনো লঙ্কা ওর মধ্যে অ্যাড করেছিলাম, সেটা দেখানো হয়নি। সেটা দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তারপর একটুখানি আমি তেল দিয়ে ফার্স্টে আলু আর বেগুনটাকে আমি 70% মতো ভেজে নেবো। তোমরাও ভেজে নিও, কিন্তু ভেজে নিলে স্বাদটা আরও বেশি ভালো হয়। জাস্ট ভেজে নেওয়ার পর ওটা আমি তুলে রেখে নেবো। আমি আগেই এগুলো ভেজে নিচ্ছি, তার কারণ আমি যদি মাছ ভাজার তেলে তারপরে যদি ভাজতাম, তাহলে আলু আর বেগুনটা অর্ধেক তেলটা পুরো টেনে নিত, আমাকে আবার তেল দিত। তাই আমি আগেই অল্প তেল দিয়ে এগুলোকে 70% মতো ভেজে নিয়ে তুলে রেখে দিয়েছি। তারপর মাছগুলোকে আমি কড়া কড়া করে ভেজেছি। আমি মাছ একটু কড়া কড়া করে ভাজতে বেশি পছন্দ করি, তোমরা তোমাদের পছন্দ মতো মাছগুলো অবশ্যই ভেজে নিতে পারো। আমি কড়া কড়া করে মাছগুলোকে ভেজে নিয়ে তুলে রেখে দিয়েছি। তারপর গরম তেলের মধ্যে, সেই তেলের মধ্যে আমি একটুখানি কালো জিরে আর একটা তেজপাতা আমি দিয়ে দিয়েছি। আর আমি কিছুই দিইনি। ভীষণ সিম্পল বানাতে লাগে আর খুব সুন্দর এই ঝালটা খেতে লাগে, একদম অন্য রকম। তোমরা অবশ্যই কিন্তু এই ঝালটা একবার ট্রাই করো। দেখতেই পাচ্ছ আমি তেজপাতাটা দিয়ে দিয়েছি। তেজপাতা দিয়ে দেওয়ার পর যে মশলাটা আমি বেটেছিলাম সেই মশলাটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। সেটা খুব সুন্দরভাবে একটুখানি ভেজে নেওয়ার পর যখন একটুখানি তেল ছেড়ে দেবে, কিচ্ছু দিতে লাগবে না বেশি, একদম কম জিনিস দিয়ে, যেটা হচ্ছে একটুখানি হলুদ দেবে, একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবে। হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটুখানি ভালো তেল ছাড়ার মতো আবার জিনিসটাকে কষিয়ে পরে সেটা ঢাকা দিয়ে একটু রেখে দেবে। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেওয়ার পর তারপরে আলু আর বেগুন যেটা আমরা ভেজেছিলাম, সেই আলু আর বেগুনটা তোমরা তার মধ্যে দিয়ে আরেকটুখানি ফ্রাই করবে। এই ঝালটা আমি সবসময় বানাই না, সবসময় কি আগে হয়তো খুব কমই বানিয়েছি, বাট আজকে আমার বানাতে ইচ্ছা করলো। হ্যাঁ, টমেটো বাটাটা কিন্তু দিতে ভুলো না। দেখো আমি টমেটো বাটাটা কিন্তু পরে দিয়েছি। পরে মানে এখনই দিতে হয়, যখন তুমি তেলটা ছেড়ে যাবে তারপর একটুখানি টমেটো বাটা দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেবে। কিছুক্ষণ, বেশিক্ষণের জন্য না, কারণ সরষে তো খুব তাড়াতাড়ি তেলটা ছেড়ে দিচ্ছিলো। তাই তেলটা ছেড়ে দেওয়ার পর দেখো আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি। তারপরে আমি আলু বেগুনটা দেবো। আলু বেগুনটা দিয়ে পরে আলু বেগুনটা কিছুক্ষণ আমি নাড়িয়ে নেবো, কিছুক্ষণ যাতে গায়ে একটু লেগে যায়। তারপরে আমি তার মধ্যে জল দিয়ে কিছুক্ষণ ফুটতে দেওয়ার পর সঙ্গে সঙ্গে আমি মাছগুলো দেবো না, মাছগুলো আমি দেবো একটু পরে। দেখো মাছগুলো যখন একদম ঠিক একটু গ্রেভি চলে এসেছে, তখন আমি মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো দেওয়ার পরে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে ফুটিয়ে নিয়েছি, যাতে মাছের ভেতরে হালকা মানে একদমই ঝোলটা ঢুকে যায়। নামানোর আগে আমি একটু ধনেপাতা দিয়েছিলাম, তোমরাও দিও, আমি কিন্তু সেই ক্লিপটা নিইনি। তোমরা কারা কারা এটা ট্রাই করেছো অবশ্যই কিন্তু জানিও। দেখা হচ্ছে তোমাদের সাথে।